হ্যালো স্টুডেন্টস, টার্গেট নেট ডিসেম্বর 2024-এর জন্য আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে, এটি তার পঞ্চম ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ইউনিট থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ইউনিট 8 রবীন্দ্র সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট যে ভিডিওগুলো আসতে থাকবে সেই ভিডিওগুলোর আপডেট তোমরা খুব সহজেই সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন দেখো, চিত্রাকাব্যের গ্রন্থ হইতে গুটি কতক বৃথা বাক্য উঠে, এটি কোন কবিতার পংক্তি? চিত্রাকাব্যের থেকে 4টি কবিতার নাম দেওয়া হয়েছে, কোন কবিতার পংক্তি? এটি পূর্ণিমা কবিতার পংক্তি। তাহলে কবিতাগুলোর মধ্যে থেকে লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে প্রশ্নের ধরনটাও দেখার বিষয়, যে প্রশ্নের কবিতা থেকে লাইন তুলে দিয়ে বলা হচ্ছে কোন কবিতার লাইন। এটি কিন্তু এরকম সরাসরি না দিয়ে তোমাদেরকে ম্যাচিংও দিতে পারে। এদিকে বেশ কিছু কবিতার নাম, এদিকে বেশ কিছু কবিতার লাইন দিয়ে তোমাদের ম্যাচ করতে বলা হতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্নের ধরনগুলো তোমরা খেয়াল করবে। নেক্সট প্রশ্ন, জাপান যাত্রী গ্রন্থ থেকে কয়েকটি বাক্য উদ্ধৃতি করা হয়েছে। এখানে দেখো 4টি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এই বাক্যগুলোকে কি বলা হয়েছে? জাপান যাত্রী গ্রন্থে বাক্যগুলি যে ক্রমে এসেছে নিচের সংকেতে তার সঠিক বিকল্পটি, যে ক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ বাক্যগুলি শুদ্ধাশুদ্ধ আমাদের নির্ণয় করতে হবে না। তো লাইনগুলো একটু দেখে নিই আমরা। কবিতা উভচর, ছবির মধ্যেও চলে, গানের মধ্যেও ওড়ে। অপশন বি, জাপানিদের বাজে কথার মধ্যে একটি মাত্র কথা আছে, তা হলো বোকা। সি, রূপ রাজ্যের কলা ছবি আর অপরূপ রাজ্যের কলা গান। এবং ডি হচ্ছে, একদা বৌদ্ধ ধর্মের সঙ্গে 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 জাপানে ধ্যানের প্রচার করা হয়েছিল। এই 4টি লাইনকে আমরা সঠিকভাবে সাজালে, দেখো নোটস থেকে আমি কতগুলো লাইন তুলেছি, পরপর সাজালে যেটা পাই, প্রথমে আসছে জাপানিরা কখনো ঝগড়া করে না, এদের বাজে কথার মধ্যে একটি মাত্র কথা আছে, তা হলো বোকা। তাহলে এইটি, অর্থাৎ অপশন দেখো বি হচ্ছে 1 নম্বর প্রথমে চলে আসছে। নেক্সট আসছে কবিতা উভচর, ছবির মধ্যেও চলে, গানের মধ্যে ওড়ে, মানে এর দাগ, অর্থাৎ এটি 2। নেক্সট আসছে দেখো রূপরাজ্যের কলা ছবি, অপরূপ রাজ্যের কলা গান, তাহলে এটি হচ্ছে 3 নম্বর, অপশন 3। আর তাহলে বাকিটা, একদা বৌদ্ধ ধর্মের সঙ্গে জাপানে ধ্যানের প্রচার করা হয়েছিল, এটি হচ্ছে 4 নম্বর। তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পাই? প্রথমে বি, তারপর এ, তারপর সি, তারপর ডি। বি, এ, সি, ডি। দেখো এই অপশনটি হয়ে যাচ্ছে বি, এ, সি, ডি হচ্ছে উত্তর, গয়ের দাগ। নেক্সট প্রশ্ন, জাপান যাত্রী গ্রন্থ থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। বিবৃতি 1, টোকিওতে পৌঁছে রবীন্দ্রনাথ চিত্রকর বন্ধু ইয়োকোহামা টাইফুনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বিবৃতি 2, বৌদ্ধ ধর্মের একদিকে সংযম আর একদিকে মৈত্রী। আর বিবৃতি 3, অসীম যেখানে সীমার মধ্যে সেখানে গান, এবং অসীম যেখানে সীমাহীনতায় সেখানে ছবি। তোমরা যারা নিজেরা চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে, তারপরে উত্তর দেখবে। আর অন্যরা দেখো কি বলছে। বিবৃতি 1-এ বলছে ইয়োকোহামা টাইফুনের বাড়ি, তাই কি? টোকিওতে পৌঁছে রবীন্দ্রনাথ চিত্রকর বন্ধু ইয়োকোহামা টাইফুনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাহলে নাম ভুল আছে, তাহলে এটি অশুদ্ধ বাক্য। নেক্সট আসছে বিবৃতি 2, বৌদ্ধ ধর্মের একদিকে সংযম একদিকে মৈত্রী, এটি ঠিক। অসীম যেখানে সীমার মধ্যে সেখানে কি? সেখানে ছবি, তাই না? আর যেখানে সীমাহীনতায় সেখানে হচ্ছে গান, তাহলে এটি ভুল, এই বাক্যটি ভুল আছে। তাহলে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি? বিবৃতি 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, কিন্তু 3 অশুদ্ধ, তাহলে উত্তর হচ্ছে কয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, জাপান যাত্রী গ্রন্থ থেকে আবারও বিবৃতি দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের মতে ছবি জিনিসটা অবনীর আর গান জিনিসটা, বিবৃতি 2, গান জিনিসটা গগনের। ঠিক না ভুল? দেখো রবীন্দ্রনাথের মতে ছবি জিনিসটা অবনীর অর্থাৎ অবনীন্দ্রনাথের, এবং গান জিনিসটা গগনের অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের, তাহলে অবশ্যই দুটি বাক্যই শুদ্ধ, ক্ষয়ের দাগ উত্তর।
নেক্সট প্রশ্ন দেখো, জাপান যাত্রী থেকে নিচে একটি মন্তব্য একাধিক যুক্তি দেওয়া হয়েছে, মন্তব্যের সাপেক্ষে এদের শুদ্ধতা বিচার করতে হবে। চীনের সাথে ইউরোপের অনৈক্য গূঢ় ভিত্তির ওপরে জাপানের মহত্ব প্রতিষ্ঠিত। যুক্তি বলা হয়েছে দুটো, সেটা আধ্যাত্মিক, সেটা কেবলমাত্র কর্মনৈপুণ্য নয়, আর সেটা তার নৈতিক আদর্শ। এই যে দুটো যুক্তি দেওয়া হয়েছে, দেখো আমরা যে লাইনটি নোটসে পাচ্ছি বা আমাদের টেক্সটে পাচ্ছি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের মতে জাপানের সাথে ইউরোপের অনৈক্য হলো যে গূঢ় ভিত্তির উপরে ইউরোপের মহত্ব প্রতিষ্ঠিত। তাহলে ইউরোপের অনৈক্য গূঢ় ভিত্তির উপরে, জাপানের নয় ইউরোপের মহত্ব প্রতিষ্ঠিত, ঠিক আছে। আর যুক্তি কি বলা হয়েছে? যুক্তি বলা হয়েছে সেটা আধ্যাত্মিক, সেটা কেবল কর্মনৈপুণ্য নয়, সেটা কেবল কর্মনৈপুণ্য নয়, সেটা তার নৈতিক আদর্শ। তাহলে যুক্তিটা ঠিক। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি দেখো, মন্তব্য অশুদ্ধ। মন্তব্যটা শুদ্ধ নয়, কারণ এটা জাপান নয় ইউরোপ হবে, কিন্তু কিন্তু যুক্তি দুটো শুদ্ধ। এই যে 1 এবং 2 শুদ্ধ, কিন্তু সাপেক্ষে, মন্তব্যের সাপেক্ষে যদি বলা হয় সেটি অশুদ্ধ। তাহলে দেখো, মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ, কিন্তু মন্তব্যের সাপেক্ষে যুক্তি অশুদ্ধ। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে সাপেক্ষ কথাটা নিয়ে। এবার যদি এই অংশটা না থাকতো, ধরো এই অংশটুকু না থাকতো, তাহলে উত্তর কি হতো? তাহলে দেখো, এখানে যদি বলে যে মন্তব্য 1, মন্তব্য এখানে অশুদ্ধ, যুক্তি এখানে শুদ্ধ বলা হয়েছে, এবং দেখো যুক্তি যদি অশুদ্ধ, এরকম যে মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ এরকম কোনো অপশানে থাকতো, তা কিন্তু নেই। দেখো, মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ এরকম কিন্তু কোনো অপশান নেই, সেহেতু কিন্তু এই উত্তরটাই আমাদের একমাত্র সঠিক বলে মনে হচ্ছে। তোমরা প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবে যখন প্রশ্নটা সামনে থাকবে। নেক্সট প্রশ্ন, জীবনস্মৃতি প্রবন্ধে কবি দ্বিতীয়বার কোন স্কুলে পড়া শুরু করেন? দ্বিতীয়বার কোন স্কুলে পড়া শুরু করছেন উনি? নর্মাল স্কুলে। নেক্সট প্রশ্ন, জীবনস্মৃতি থেকে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার কি বলা হচ্ছে? কবিদের সাহিত্য চর্চার সূত্রপাত হয় চাকরদের মহলে। যুক্তি, চাণক্য শ্লোকের বাংলা অনুবাদে ও কৃত্তিবাসী রামায়ণের মাধ্যমেই তার সূত্রপাত। এটি দুটি কিন্তু শুদ্ধ, জীবনস্মৃতি থেকে নেওয়া হয়েছে দুটি বক্তব্যই শুদ্ধ। নেক্সট লাইন, জীবনস্মৃতি থেকে ক্রমানুসারে সাজাও। দেখো, অধ্যায়ের নাম তোলা হয়েছে। দেখো, আমি এখানে একটা চার্ট তুলে ধরেছি নোটস থেকে। ছবি ও গান এখানে আছে, ছবি ও গান, তারপর আছে প্রকৃতির প্রতিশোধ, তারপর আছে বালক, আর তারপর আছে কারোয়ার। তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পাচ্ছি? ডি আগে, কারোয়ার আগে, তারপর আসছে প্রকৃতির প্রতিশোধ, কারোয়ার আগে, তারপর আসছে প্রকৃতির প্রতিশোধ 2, ছবি ও গান 3 এবং বালক 4। তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পাচ্ছি? দেখো, ডি, বি, ডি এর পরে বি, সি, এ, তারপর সি, তাই তো? তাহলে দেখো, 2 এর দাগ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, জীবনস্মৃতি থেকে বিবৃতির শুদ্ধতা বিচার করতে বলা হয়েছে। অপশন এ, শ্রীকণ্ঠবাবু শেষ জীবন কাটিয়েছেন বীরভূমের রায়পুরে। বীরভূমের রায়পুরে উনি শেষ জীবন কাটিয়েছেন। এটি শুদ্ধ নাকি অশুদ্ধ? আমরা জানি এটি শুদ্ধ নয়। কোথায় কাটিয়েছিলেন উনি? চুঁচুড়াতে, তাই তো? তাহলে এটি অশুদ্ধ বাক্য। নেক্সট, বাংলা শিক্ষার অবসান অধ্যায়ে মেঘনাদ বধ পড়াতেন অক্ষয় কুমার মৈত্র। তাই কি অক্ষয় কুমার মৈত্র পড়াতেন, নাকি অক্ষয় কুমার দত্ত পড়াতেন? তাই তো? তাহলে এই বাক্যটিও ভুল। নেক্সট আসছে, নর্মাল স্কুল ত্যাগ করে কবিরা বেঙ্গল একাডেমি নামক এক ফিরিঙ্গি স্কুলে ভর্তি হলেন। এটি অবশ্যই শুদ্ধ বাক্য, এবং এই নিয়ে কবির তৃতীয়বার স্কুল পাল্টানো হলো। এটিও একদমই ঠিক। তাহলে সঠিক উত্তর দেখো আমরা কি পাচ্ছি, এ এবং বি এই দুটি অশুদ্ধ, কিন্তু সি এবং ডি শুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে 1 এর দাগ। নেক্সট প্রশ্ন, সায়েন্সেই বলো আর আর্টসে বলো, নিরাসক্ত মনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাহন। ইউরোপ সায়েন্সে সেটা পেয়েছে, কিন্তু সাহিত্যে পায়নি। এটি যে প্রবন্ধের লাইন, দেখো কোন প্রবন্ধের লাইন এটি, এরকম সরাসরি প্রশ্ন দিতে পারে। আবার এইদিকে একদিকে তোমার প্রবন্ধের নাম, আর একদিকে প্রবন্ধের বেশ কিছু লাইন তুলে দিয়ে তোমাদেরকে ম্যাচিংও কিন্তু করতে দিতে পারে। ঠিক আছে, সুতরাং উভয়ের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখো উত্তর, এটি কোন প্রবন্ধের লাইন? এটি আধুনিক কাব্য প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের আধুনিক কাব্য প্রবন্ধে। তোমাদের প্রশ্ন থাকলো
যে এই আধুনিক কাব্য প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? তোমাদের প্রশ্ন থাকলো এটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? আধুনিক কাব্য প্রবন্ধ কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? ঠিক আছে, এটি তোমাদের প্রশ্ন থাকলো, এটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন দেখো, সৃষ্টির বাজে খরচের বিভাগেই অসীমের খাস তহবিল, এটি যে প্রবন্ধের লাইন? এটি কোন প্রবন্ধের লাইন? এটি হচ্ছে তথ্য ও সত্য প্রবন্ধের লাইন। তোমাদের প্রশ্ন থাকলো এই তথ্য সত্য কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কোন প্রবন্ধ গ্রন্থ? এটা তোমরা কমেন্ট করবে, আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটা উভয়। আচ্ছা, এবারে চলে আসি তোমাদের জেনারেল পেপার কোর্সে। নেট সেট জেনারেল পেপার কোর্সে ভর্তি চলছে এবং সেখানে কোর্স ফিস একদমই কমিয়ে দেওয়া হয়েছে, খুব কম প্রাইসে। তোমরা কিন্তু এখনই যদি ভর্তি হও তাহলে এটি পেয়ে যাবে 1 বছরের জন্য, সম্পূর্ণ 1 বছরের জন্য ফুল কোর্স শুধুমাত্র 3000 টাকাতে, যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল সহ মক টেস্ট, রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, স্টাডি শিডিউল সহ অল টাইম সাপোর্ট, সমস্ত রকমের সুবিধা অসুবিধায় সাপোর্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, কোশ্চেন অ্যান্সার ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাবে। যার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, এই ফোন নম্বরে কল বা SMS করে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করো 7001739646 এই ফোন নম্বরে। চলে আসি নেক্সট প্রশ্নে। সাহিত্যের নবত্ব থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করতে বলা হয়েছে। 4টি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। দেখো, অপশন এ, অপটু লেখকদের পাকশালায় বুলি হচ্ছে রিয়ালিটির কারি পাউডার। রিয়ালিটির কারি পাউডার। নেক্সট লাইন, নরমপন্থার নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডাইজম। নরমপন্থার নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডাইজম, এটি ঠিক না ভুল বলতে হবে। নেক্সট সি, শিল্পতত্ত্ব ভেঙে ফেলতে চেয়েছে এতদিনকার যাবতীয় বিধিবিধান, আদর্শ আর ঐতিহ্য। আর লাস্ট ডি হচ্ছে, পৌরুষের মধ্যে শক্তির আড়ম্বর নেই, শক্তির মর্যাদা আছে, সাহস আছে, বিকৃত রূপ নেই। তাহলে এর মধ্যে কোন লাইনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, আমরা সঠিকভাবে সাজালে যেটি পাই বা সঠিক উত্তর যেটি পাই, অপটু লেখকদের পাকশালায় বলি হচ্ছে রিয়ালিটির কারি পাউডার, একদমই ঠিক, এই প্রবন্ধে লাইনটি আছে। নেক্সট আসছে নরমপন্থার নমুনা ইউরোপীয় সাহিত্যের ডাডাইজম, এটি একদমই নয়, এটি হচ্ছে চরমপন্থার নমুনা। ঠিক আছে, চরমপন্থার নমুনা, চরমপন্থা, চরমপন্থা। নেক্সট, শিল্পতত্ত্ব ভেঙে ফেলতে চেয়েছে এতদিনকার যাবতীয় বিধিবিধান, আদর্শ এবং ঐতিহ্য, এটি ঠিক। এবং লাস্ট হচ্ছে, পৌরুষের মধ্যে শক্তির আড়ম্বর নেই, শক্তির মর্যাদা আছে, সাহস আছে, বিকৃত রূপ নেই, এটিও কিন্তু শুদ্ধ নয়, এই বাক্যটিও অশুদ্ধ বাক্য। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নের মাঝে মাঝে আমি নোটসের বেশ কিছু লাইন তুলে ধরছি, বা একদম সরাসরি নোটস থেকে দেখো তোমাদের তুলে ধরা হচ্ছে, যে এই নোটসেও কিন্তু আমাদের কত সুন্দর করে সাজানো আছে, সেটাও কিন্তু তোমরা একই রকম ভাবে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর সাথে সাথে। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং এই প্রশ্ন উত্তর আলোচনার সাথে সাথে বুঝতে পারছো যে আমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ও ঠিক কি রকম, এবং তোমরা অন্যান্য আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে কোশ্চেন অ্যান্সারের, সেগুলো দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমাদের কি রকম। তো যারা যোগাযোগ করতে চাইবে বা ভর্তি হতে চাইছো তারা দেরি না করে এখনই ভর্তি হয়ে নাও, আমাদের কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে আমরা উত্তর কি কি পেলাম? ঠিক পেলাম তাহলে এ এবং সি, তাই তো? তাহলে এদের মধ্যে সঠিক উত্তর চিহ্নিত করলে আমরা কি পাই? সঠিক উত্তর এখানে বলা হচ্ছে যে কোন দুটি ভুল, তাই তো? কোন দুটি ভুল বিবৃতি শুদ্ধতা বিচার করতে বলা হয়েছে, তাহলে ভুল উত্তর আমরা যেটি পাচ্ছি এখানে ডি এবং বি, এই দুটি হচ্ছে ভুল, অশুদ্ধ বাক্য। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটি।
নেক্সট প্রশ্ন দেখো, দুরাশা গল্পে কথকের হিন্দির অভ্যাস কাদের সঙ্গে থেকে হয়েছিল? কাদের সঙ্গে থেকে কথক হিন্দি অভ্যাস করেছেন বলে জানিয়েছেন উনি এই গল্পে? সেটি হচ্ছে দারোয়ান এবং বেয়ারাদের সাথে। নেক্সট প্রশ্ন, দুরাশা গল্প থেকে বিবৃতি দেওয়া হয়েছে যা শুদ্ধতা বিচার করতে হবে। কি বলছে দেখো, কথক বেরিয়েছে প্রাতঃকালের আহার শেষ করে। একদমই ঠিক, কথক বেরিয়েছে প্রাতঃকালের আহার শেষ করে, গল্পে আছে এই লাইনটি। নেক্সট, দার্জিলিং এ গিয়া দেখিলাম মেঘ বৃষ্টিতে চারিদিক আচ্ছন্ন। ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল তোমরা ভাবতে থাকো, আমি পরে বলছি উত্তর। সি, কথক হাঁটছিল জনশূন্য দার্জিলিং এর ক্যালকাটা রোড ধরে। ঠিক নাকি ভুল? আর ডি হচ্ছে রোদনকারী নারীর পরনে ছিল গৈরিক বসন এবং পিঠে স্বর্ণকপিস জটাভার চূড়া আকারে আবদ্ধ। ঠিক নাকি ভুল বলতে হবে। তাহলে এ অপশনটি তো বলেই দিলাম যে প্রাতঃকালে আহার শেষ করে উনি বেরিয়েছেন, এটি ঠিক। নেক্সট বি দেখো, দার্জিলিং এ গিয়া দেখিলাম মেঘ বৃষ্টিতে চারিদিক নয়। কোন কটা দিক বলো তো? চারিদিক নয়, কয় দিক আচ্ছন্ন? 10 দিক। 10 দিক আচ্ছন্ন বলা হয়েছে, তাই না? তাহলে এই বাক্যটি ভুল, এ ঠিক। নেক্সট আসছে, কথক হাঁটছিলেন জনশূন্য দার্জিলিং এর ক্যালকাটা রোড ধরে, একদমই ঠিক। আর তারপর আসছে রোদনকারী নারীর পরনে ছিল গৈরিক বসন এবং পিঠে নয়। পিঠে নয়, একদমই কোথায় ছিল এটি? মাথায়। মাথায় স্বর্ণকপিস জটাভার চূড়া আকারে আবদ্ধ। তাহলে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি দেখো, সঠিক উত্তর পাচ্ছি এ এবং সি, এই দুটি ঠিক, বি এবং ডি অশুদ্ধ। এ এবং সি শুদ্ধ এবং বি এবং ডি অশুদ্ধ। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিশীথে গল্প থেকে বক্তব্য ও বক্তার নাম দেওয়া হয়েছে, স্তম্ভ মিল করতে হবে। গল্প থেকে লাইন তুলে দিয়েছে, দেখো কি বলছে ক স্তম্ভে, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। কে বলছেন কথাটি? আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। এটি অবশ্যই আমাদের গল্পের প্রথমেই যে ডাক্তারের কথা পাচ্ছি সেই ডাক্তার বলছেন, তাই না? তাহলে ডাক্তার বলছেন কথাটি। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। কে বলছেন? তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। দেখো এখানে দুটো জিনিস বোঝার, একটা হলো বলেছেন বক্তব্য এবং বক্তা, অর্থাৎ কে বলছেন কথাটি। যদি বলা হতো তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল কার, কার যদি প্রশ্ন করতো তাহলে প্রশ্নের উত্তর হতো দক্ষিণাচরণের প্রথমা স্ত্রী। কিন্তু যেহেতু বলেছে বক্তব্য ও বক্তা, তাহলে এই কথাটির বক্তাকে, তার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল, এই কথাটি বলেছিলেন কে? দক্ষিণাচরণ ডাক্তারবাবুকে বলছিলেন, তাই না? দক্ষিণাচরণ ডাক্তারবাবুকে যেহেতু বলছিলেন, বলে এখানে উত্তর কি হচ্ছে? দক্ষিণাচরণ, বি এর 2। নেক্সট, অন্যের সেবা সহিতে পারেন না। অন্যের সেবা সহিতে পারেন না, কে বলেছেন এই কথাটি? হারান ডাক্তার বলেছিলেন প্রথমা স্ত্রী সম্পর্কে। তাহলে কথাটি হচ্ছে হারান ডাক্তারের। হারান ডাক্তার আছে কোথায়? 5 নম্বরে, তাই না? এই যে হচ্ছে হারান ডাক্তার। তারপর আসছে, তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন মনোরমা। মনোরমা। আর ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক, এই কথাটি বলেছিলেন প্রথমা স্ত্রীকে বলা হয়। দেখো প্রথমা স্ত্রীকে বলা হয় বলে পরিষ্কার লেখা আছে, মানে এই লাইনটি দক্ষিণাচরণ বাবু প্রথমা স্ত্রীকে বুঝিয়েছিলেন এবং পরে প্রথমা স্ত্রী দক্ষিণাচরণকে বলতেন যে হেঁটে আসার জন্য, সেই প্রসঙ্গে এই লাইনটি আছে। তাহলে এইটি অবশ্যই এ বা 1। তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পাচ্ছি? এর 4, দেখো আমরা দেখে নিই, এর 4 আমরা এখানেই পেয়ে যাচ্ছি উত্তর, তাই না? এর 4, বি এর 2, বি এর 2 মিলে যাচ্ছে, সি এর হচ্ছে 5, সি এর 5 মিলছে, ডি এর 3 মিলে যাচ্ছে এবং ই এর 1 মিলে যাচ্ছে। একদমই, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 এর দাগ। তাহলে এই ছিল আমাদের আলোচনা। রবীন্দ্র সাহিত্য নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটি মন্তব্য আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে তোমাদের সামনে নতুন নতুন জিনিস তুলে ধরতে। তাই ভালো লাগুক বা খারাপ লাগুক সেটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।